হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। দুপুরবেলা হোটেলে পৌঁছে তারপর লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করে সন্ধেবেলা নাগাদ এখন বেরিয়ে চলে এসেছি প্রথমেই আমরা এই শ্রীকৃষ্ণ জন্মভূমি টেম্পলে। যেহেতু আমরা যে হোটেলে এসে উঠেছি সেটা এই জন্মভূমি টেম্পলের একদম কাছেই, তাই প্রথমেই আমরা এখানেই এসেছি। আর মন্দিরের ভিতরে যেহেতু কোনো রকম ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না, তাই আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। মন্দির থেকে বেরোতে বেরোতেও আমাদের বেশ অনেকখানি রাত হয়ে গেছে, তাই আজকে আমরা আর অন্য কোথাও যাব না। তাই এখন মন্দির চত্বরের বাইরেই এরকম প্রচুর দোকান রয়েছে যেখানে এই সমস্ত ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো সেখান থেকেই এগুলো একটু দেখে কয়েকটা ঠাকুরের জিনিস নিয়ে এখন আমরা চলে এসেছি এই লস্যির দোকানটাতে। এখানে প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। ওনারা বারবার রিকোয়েস্ট করছেন যে সমস্ত কিছুই অল্প অল্প করে টেস্ট করে দেখবার জন্য, যেহেতু অনেকখানি রাতও হয়ে গেছে আর সাথে এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সাথে হাওয়া দিচ্ছে, এক মুহূর্তও বাইরে যেন দাঁড়ানো যাচ্ছে না। তাই এখানে আমরা একটাই নিয়ে নিয়েছি, এটাই আমরা দুজনে মিলে একটু টেস্ট করে যাব ডিনার করবার জন্য। চলে এসেছি একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য, আর এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি ধোসা, যেহেতু আর আজকে অন্য কিছু তেমন খেতেও ইচ্ছা করছে না। আর এই এত ঠান্ডার মধ্যে এই ধোসা বানানো চলছে, এই আগুনের সামনে দাঁড়াতেও যেন ভালো লাগছে। যাই হোক, চলুন এখন ভিতরে যাই, এরপর ডিনার করে ফিরবো হোটেলে। আর এর সাথে সাথে এই ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য